আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রওনা হচ্ছি গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে। তো এই দুটো হলো আমার মেয়ে, আমার কলিজার টুকরা। তো ওরা আমায় বেশ কয়েকদিন ধরে বলতেছে যে আব্বু আমাদেরকে ঘুরতে নিয়ে যাও বাইক দিয়ে। তো আজকে চিন্তা করলাম যে আজকে যেহেতু অবসর আছি, তো দূরে কোথাও থেকে ঘুরে আসি। তো এই কারণে আজকে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা যাইতেছি চিটাং রোড সিমরাইল থেকে। এখান থেকে গাজীপুর সাফারি পার্কের দূরত্ব হলো প্রায় 65 কিলোমিটার। তো প্রায় 30 কিলোমিটার আসার পর বলতেছে যে আব্বু খিদে লেগে গেছে। তো এখান থেকে আপনার প্রায় জঙ্গলের মতো, শুধু গজারি বন, এমনি দোকান টোকান নাই। তো একটা দোকান পাইছি, আবার এমনি তো রমজান মাস, কোনো দোকানই খোলা নাই। তো এক দোকান থেকে রুটি কলা ওদেরকে খাওয়াইয়া আবার রওনা হলাম। তো প্রায় 1টা বাজে তখন গাজীপুর সাফারি পার্কের সামনে আসলাম। আসার পর এক মসজিদ থেকে নামাজ পড়ে গাড়িটা পার্কিং করে টিকিট কাউন্টারে গেলাম। তো এখানে বাইক পার্কিং এর জন্য জমা নেয় 25 টাকা করে। তো টিকিট কাটলাম। তো বড়দের টিকিটের মূল্য হলো 50 টাকা, আর ছোটদের যারা 12 বছরের নিচে তাদের টিকিটের মূল্য হলো 25 টাকা। তো আমরা সাফারি পার্কের ভিতরে ঢুকছি। তো এই পার্কের ভিতরে কি আছে এবং দেখতে কিরকম সবকিছুই আপনাদেরকে দেখাবো, আশা করি সাথেই থাকবেন। তো এখানকার একটা বিষয় আমার কাছে সবচেয়ে মজা এবং সবচেয়ে ভালো লাগছে, তোতা পাখি যখন দেখতে গেছি, যাওয়ার সাথে সাথে তোতা পাখিগুলো সুন্দর করে ছোট ছোট বাচ্চাদের মতো কণ্ঠে সালাম দেওয়া শুরু করছে। বলতেছে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, মানে এরকম ভাবে জিজ্ঞাসা করতেছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই যে এখন দেখেন, এই যে তোতা পাখির কাছে আসছি, এখন আপনাদেরকে সরাসরি তোতা পাখির কণ্ঠের শব্দগুলো শোনাবো। হ্যালো, কেমন আছো? কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? হেবা কথা কও, তুমি কেমন আছো? কেমন আছো? বাই বাই। মারিয়া যাও, কথা কইও। তুমি কি কথা বলো না? কথা কই? বাই বাই। বাই, আমি বাই বাই। বাই বাই। বাই বাই। যাও সামনে যাও সাদিয়া। ওই যে মারিয়া বানরের কাছে যাইতেছে গা। বেশি কাছে যাও না, মারবো কিন্তু। বেশি কাছে গেলে কিন্তু মারবো। এসো কিভাবে সানাসুর খেতে। তুই কি রোজা রাস নাই? হ্যাঁ, ওই যে আবার বাদামও খায়। তুই রোজা রাস? কি পাখি রে? উমি না বাবু। টাটা দাও উট পাখি। উট পাখিটা
যাও সামনে যাও একলা দে একটা দে একটা ভালো লাগে আরে কিছু করতো না খালি একটা বাদাম দেওয়া এদিকে বাদাম দেওয়া এদিকে তো আরেকটা মজার বিষয় হলো এই পার্কে বানরগুলো সারা অবস্থায় থাকে। কাউকে যদি দেখে যে বাদাম নিছে, ওই থেকে যে বানর হাজির হয় তা আপনি কল্পনা করতে পারবেন না। বাদাম ওলার কাছ থেকে যদি আপনি বাদাম কিনেন, দেখবেন কয়েকটা বানর আপনার কাছে এসে হাজির হয়ে গেছে। কিন্তু বাদামওলা যে আপনার বাদাম বিক্রি করতেছে ওর কাছে আবার যায় না। তারপর তো এখন আমরা ময়ূর পাখি দেখতে যাইতেছি। তো এখানকার টিকিট হলো গিয়ে 40 টাকা করে, ছোটদের 20 টাকা। ওই যে সাদা এখানে বেশ অনেকগুলি ময়ূর, বিরাট একটা এরিয়ার ভিতরে ময়ূরগুলি ছাড়া আছে। এই যে মেলতা এই যে কত সুন্দর করে পাখা মেলতেছে। মেল তারবো অন্যদিকে মোর দি কারি হই করে এই দেখ কিন্তু একটা সত্যি কথা ভাই, আমি ভীষণ ভয় পাইছি যখন এখান থেকে বের হয়ে বাদাম আরেকটা দেখছি জায়গায় গেছি। ওইখানে বাদাম দে না তোলে পিছে পিছে দেব দেখ কেলাইছে রে দুই সাইডে বাদাম মানে দে রাস্তার দুই সাইডে যে সাইডে বেড়াগুলি দেওয়া বেড়ার উপরে মানে ওয়াল বা যাই বলেন, এর উপরে বানরগুলো বসে রয়েছে। ওই যে কতলা ময়ূর। তখন আমি একটা বানরে কি জানি বলছিলাম, তারপর একটা যখন চিগলান মারছে, সবগুলি আমারে দৌড়তে চারিদিক দেওয়া লাভ হয়ে দৌড়তে আসছে। তো আমি ওই জায়গায় ভীষণ ভয় পাইছিলাম। তারপর ওই জায়গা থেকে দৌড়ে চলে আসছি। আইসা কাউন্টারের লোকরে জিগাইলাম যে ভাই, এভাবে বানর যে সাইডে রাখছেন আর এইভাবে মানুষের দৌড়ে আক্রমণ করতে, এটা কি অবস্থা, কিরকম? পরে ওই লোকে বললো যে এই যে এই জায়গায় একটু পরে দেখবেন, কিন্তু আমি ভিডিও করতে পারি না, দৌড়ে এসে পড়ছি। তো তারপর ওই লোকে বললো যে ভাই, বানরে কাউকে খামচি দেয় না বা কোনো আক্রমণ করে না, এমনি মানে ভয় দেখায় আর কি। তো আমি আসলে সত্যি কথা অনেক ভীষণ ভয় পাইছিলাম। মনে হচ্ছে সত্যি না জানি আমার খামচা মেরা ভয়। এই জন্য পাখিগুলো মরার মতো, আসলে কিন্তু মরা না, জীবিত পাখি এগুলা, কাকাতুয়া পাখি না কি জানি কয়। ভীষণ সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর পাখি আছে। এই যে পাখিটা দেখেন, মাথার ভিতরে যেমন ফুলের মতো ফুইটা রয়েছে, এটার স্টাইল এরকম। এই যে এই সাইডে এই দেখেন, এই যে বানর, এই দৌড়ানি দিচ্ছে আমি দেবো। লাও ওইসে জিরা লইছে সাদিয়া। আর একটা বিষয় আমার খুবই ভালো লাগছে, সে বিষয়টা হলো যে এখানে বনের মতো বাঘ, ভাল্লুক, সিংহ এগুলা সারা অবস্থায় এগুলার ভিতর দিয়ে, মানে ওর খাঁচার ভিতর দিয়ে যেখানে এগুলা রাখা আছে, ওখানে গাড়ি দিয়ে সরাসরি যাওয়া যায়, সরাসরি সারা অবস্থায় দেখা যায়। এই বিষয়টা খুবই ভালো লাগছে। তো এখানকার টিকিট হলো 150 টাকা করে। মানে যে বাঘ বা লুক যে প্রাণীগুলি আছে ওগুলা দেখতে যে টিকিটটা, ওই টিকিটের মূল্য হলো 150 টাকা করে। আর এই যে এগুলো যে প্রজাপতি কয়, এটা একদম বুয়া, এখানে কেউ যাইবেন না। এখানকার টিকিট হলো 40 টাকা করে। এখানে দেখার মতো কিছুই নেই,
দুইটা প্রজাপতি দেখছি, কুদা ফাও ফাও। আর এই যে কি কয় এটি, ওই যে মেডিসিনের পানি দিয়ে যে ভিজায় রাখে মরা মাছ, মরা ইয়া জাদুঘর না কি কয়, এটা ফুদা বুয়া। এটি দেখে কোনো মজা পাইবেন না বোধহয়। এটা যদি আসেন, এটার টিকিট কাটেন না, এখানে যায়েন না। দাদা কি প্রজাপতি দেখতে আইছো? প্রজাপতি দেখতে আইছো? এইটা দেখো কি প্রজাপতি বানাই থই দিছে, এই দেখছো? এরে যাও ছবি উঠাই তুমি করে উঠো। সাদি এটা কি? প্রজাপতি। গাছপালা দাও, হরান লেগেছে গা। নাম লে আছে, উঠবে নাম লে। এই যে এগুলার কথা বলছিলাম, এই বাঘ বেলা যাইবো, বাঘ মরা। ওই যে 40 টাকার টিকিটের কথা বলছিলাম না, 40 টাকার টিকিট কাটলে ওই যে প্রজাপতির যেখানে রাখা আছে ওইখানে ঘুরে দেখতে দেয়। আর এই যে আপনার এই যে এখানে জাদুঘর, এই দুই জায়গায় একই টিকিটে ঘুরে দেখা যায়। এগুলো দেখার মতো কিছুই নেই বুঝা। হাতে ধরবা না। কই আছো তোমরা? এখন কোন জায়গায় আছো? এখন গাজীপুর সাফারি পার্ক। গাজীপুর সাফারি পার্ক পার্কে? হ্যাঁ। ঘুরিয়া তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু এখন ঘরে দেখা বাড়ি আছে। অন্য দেখা বাড়ি আছে? হ্যাঁ। আরে দেখবা? হ্যাঁ। পাও না বেলা ব্যথা করে? সাদিয়া এই যে বলছিলাম না 150 টাকা করে টিকিট, এই যে এই বাসে করে 150 টাকা করে টিকিট কেটে এই বাসে করে নিয়ে যায়। এই বাঘ সিংহ যেখানে রাখা আছে ওইখানের ভিতর দিয়ে আর কি, একদম সরাসরি বনের ভিতরে যেরকম ছাড়া থাকে ওরকম ছাড়া আছে। বাঘ, সিংহ, হরিণ, বিভিন্ন আলাদা আলাদা এরিয়ার ভিতরে। তো এই দেখে আমরা যাইতেছি বাসে করে। এই দেখেন এগুলো কি জেব্রা নাকি জেব্রা, একদম আপনার মনে হবে আপনি একদম সরাসরি বনের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছেন, দেখতেছেন। তো এটার মধ্যেই আলাদা। যদি আপনি 150 টাকা করে টিকিট কাটেন, 150 টাকা আপনি গেলেও আপনার টাকাটা কাজে লাগবে, আপনি দেখে মজা পাইবেন। যেখানে প্রাণী থাকবে সেখানে আমি দিতে পারবো, আপনাদের বললেও না বললেও। খাচ্ছে বাদামিরা, যেখানে কবুতর বইছে ওইটাও, এখানে সব কিছু
কবুতর উড়ে গেল, হরিণও চলে গেল। তার পাশে দেখেন নীলগাই বয়াল চিত্র হরিণ, তার পাশে চিত্র হরিণ। সবগুলো এক লগে আপু আপু দেখো এই দেখো, এই সেটা হরিণের জাগ। যেটা কালো আছে আর পাশে বড় আছে এটা তো এটা কালো মারিয়া দেখছো? দেখো দেখো। না বউ তুমি দেখো, এই যে এই দেখো, আমি যত জলজন্তু বাঘ দেখলাম। ভাই রাইখেন রাইখেন ভাই, এই যে মামা, এই দেখো, দেখছো মারিয়া দেখছো? দেখছো মারিয়া? উঠে নাকি? বাইরে থেকে একটু দেখো, মোবাইল এরকম অন করে তুমি বাইরে থেকে তাকাও, দেখে ঘুরে দেখো, বাইরে থেকে দেখো, কেমন আছো ডাক দিল তো না মজা হইতো। মানে খাওয়া দিতে হাতে হাত দিছি তো বন্ধুরা, এখন সময় শেষ। বাইক যে পার্কিং করে রেখে আসছিলাম, তো ওই পার্কিং কোলা ভাই ফোন দিতেছে যে ভাই আপনারা তাড়াতাড়ি বের হয়ে আসেন, আমরা চলে যাব। তো এই কারণে আমরা পার্ক থেকে বের হয়ে যেখানে গাড়ি পার্কিং করে গেছিলাম, তো ওইখানে এসে গেছি। এখন আবার আমরা চিটাং রোড সিমরাইলের উদ্দেশ্যে রওনা হব। তো ভালো থাকবেন, ধন্যবাদ। ও আরেকটি কথা, ভিডিওটা যদি দেখে একটু ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, পারলে একটু শেয়ার করবেন। ধন্যবাদ।